প্রবল আন্দোলনের চাপে গদি ছাড়তে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেনাবাহিনীর তরফেও তাকে পদত্যাগের অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি। তা নিশ্চিত হওয়ার পরেই পদত্যাগ করেন ওলি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ওলির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আগেই ওলির মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করতে শুরু করেছিলেন, ফলে পদত্যাগ ছাড়া আর কোনো উপায় ছিল না ওলির। পদত্যাগের পর ওলির দেশত্যাগের জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, দুবাইতেই আস্তানা খুঁজছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশ ছাড়ার জন্য নেপালের ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করতে পারেন ওলি। ইতিমধ্যে ওই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে সমস্ত উড়ান। সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ওলি এবং নেপালের অন্য মন্ত্রীদের নিরাপদে সরানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে খবর। ত্রিভুবন বিমানবন্দরে ৩০০-র বেশি সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কাঠমান্ডুতে দফায় দফায় পারদ চড়ল আন্দোলনের। প্রতিবাদ পরিণত হল গণ অভ্যুত্থানে। সংসদ ভবনের সামনের রাস্তা সম্পূর্ণভাবে দখল নিয়ে নেয় বিদ্রোহীরা। সেনার থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়। অস্থির নেপালের দায়িত্ব কাঠমান্ডুর মেয়র বছর ৩৫-এর বালেন্দ্র শাহের হাতে তুলে দিতে চাইছে আন্দোলনকারীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই সেনার সঙ্গে কথা বলেছেন বলেন্দ্র শাহ। বিদ্রোহীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে নেপালের জনতাকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন তিনি। সোমবার যে বিক্ষোভ হয়েছে, আপাত দৃষ্টিতে সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞাকেই তার কারণ বলে মনে হলেও এটিই একমাত্র কারণ নয়। অনেকের মতে সোমবার যা ঘটেছে তা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তাতে অনুঘটকের কাজ করেছে মাত্র। ২০০৮ সাল থেকে নেপাল একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তারপর থেকে নেপালের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এইসব নিয়ে দীর্ঘদিন ধরেই নেপালের তরুণ প্রজন্মের ক্ষোভ জমছিল বলে মত অনেকের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।